আজকে আমরা সদর উত্তরের বিশেষ করে আমাদের বরকাঠাল বাজারে ত্রিপুরা মথার উদ্যোগে একটি বাজার সভা আমরা করি। কারণটা হচ্ছে আপনারা রাজ্যবাসীরা আপনারা নিশ্চয়ই জানেন, রাজ্যের জনজাতিদের ভাষা কক বরক, এই কক বরক ভাষাকে নিয়ে আমাদের যে আন্দোলনটা হচ্ছে আমাদের রোমান স্ক্রিপ্ট। এখানে তিনটা কমিটি করা হয়েছিল, শ্যামাচরণ ত্রিপুরা, কুমোদ কুন্ডু চৌধুরী এবং সর্বশেষে পবিত্র সরকারের যে কমিটি। এই কমিটিতে পরিষ্কার করে বলা হয়েছে রাজ্যের জনগণ বিশেষ করে জনজাতিরা চায়, ত্রিপুরা সারা চায় রোমান স্ক্রিপ্টের মাধ্যমে কক বরক ভাষা চালু হোক এবং পরীক্ষা এভাবেই মাধ্যমিক এবং 12 পরীক্ষা নেওয়া হোক। এইভাবে আমরা বারংবার রাজ্য সরকারকে আমরা ডেপুটেশন দিয়েছি, তারা কথাও দিয়েছিল এবং এই কথা দেওয়ার ফলে আমরা তাদের কাছে আশ্বাসও পেয়েছিল যে এই রাজ্যে বিশেষ করে ত্রিপ্রাসাদের যে ভাষা কক বরক এটা রোমান স্ক্রিপ্টের হবে, কিন্তু আজও এটা করা হয় নাই। এটার একটা আমরা আওয়াজ তুলেছি আজ, এবং কয়েকদিন আগে রাজ্য নয় শুধু ভারতবর্ষের যে রাজভবনকে লোকভবন যে বলা হয়েছে, এটা আসলে ঠিক না, ইতিহাসকে বিকৃত করা এটা ঠিক না। এইভাবে রাজ্য সরকার জনজাতি এলাকায় এবং বিশেষ করে এডিসি এলাকার জন্য যে বার্ষিক বরাদ্দ বা বাজেট, এই বাজেটের একটা 50% টাকা এখনো দেয় নাই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের উপজাতি জনজাতি এলাকায় উনি বারবার ফেক জয়েনিং করে বারবার ওখানে গিয়ে ভাষণ দিচ্ছে যে জেলা পরিষদকে, অর্থাৎ আমাদের মাননীয় বুবাগরা প্রদীপ কিশোর দেববর্মার নেতৃত্বাধীন যে ত্রিপুরা মথাকে সমস্ত টাকা দিয়েছে বলে যে মিথ্যা কথা বলেছে, তারই একটা প্রতিবাদ আমরা আজকে করেছি। এবং শুধু তাই নয়, এখন বর্তমানে যে বিভিন্ন জায়গায় মানুষকে ঠকানো, বিভিন্ন স্কিমের কথা বলে 25,000 টাকা দেব, 35,000 টাকা দেব, এইভাবে মানুষকে বোকা বানানোর যে প্রয়াস, এই প্রয়াসের মাধ্যমে যে ফেক যে জয়েনিং যে দেওয়া হচ্ছে, এটা আমরা নিন্দা জানাই। এইভাবে আগামী কয়েকদিনের মধ্যে এখানে এরকম ফেক জয়েনিং হবে। আমি রাজ্যবাসীকে অনুরোধ করব, বিশেষ করে ত্রিপুরার সাথে অনুরোধ করব, এই সমস্ত জয়েনিং মানে ফেক জয়েনিং এ কেউ যেন সাড়া না দেয়, এবং যারা সত্য তারাই জয়ী হবে, সত্যমেব জয়তে, সত্যই জয়ী হবে, এটার কোনো আর বলার অপেক্ষা রাখে না।